একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরে মাল সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা এটা ভাঙো না। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা মনে হচ্ছে কেটে গেছে। ওয়ালা আলি, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে বলো, জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। কোন মা বাপের জন্য সন্তান যখন হৃষ্টপুষ্ট হয়ে গেল, সন্তান যখন বালেগ বালেগা হয়ে গেল, সাবালক সাবালিকা হয়ে গেল, ওদের আর দেরি করো না, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার আগে ওদেরকে পর ঘরে করে দাও, ওদেরকে সংসারী বানিয়ে দাও। তোমার ঘরে থেকে তোমার কি জানো জেনা ব্যভিচারে না লিপ্ত হয়ে যায়। যুবতী মেয়ে যদি জেনা ব্যভিচার করে, বাপ যদি হাজি মুখ হয়, এই গুনাহ হাজির মাথার উপরে চেপে যাবে। সন্তান জওয়ান যুবক ছেলে বিয়ের বয়স হয়ে গিয়েছে, বিয়ে যদি না দাও, ও যদি বারে চলে যায়, রেস্টুরেন্টে চলে যায়, বিভিন্ন জায়গায় যদি পৃথিবীর জমিনে জেনা ব্যভিচার করে, ওই জেনার গোনা তুমি যত বড় হাজী সাহেব আর মাওলানা হও না কেন, ওই গোনা তোমার উপরে চাপিয়ে দেয়া হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওয়াজিব সন্তান জেনা ব্যভিচার গোনার কাজে লিপ্ত হওয়ার আগে পর ঘরে করে দাও। ওটার পরেও যদি গোনা করে, তুমি ওর জন্য দায়ী নয়, কিয়ামতের দিন জবাব দেয়া লাগবে না। সমাজে বহু মুরব্বী রয়েছে, বাবা ছেলের বয়স হয়ে গেছে 24, মেয়েটার বয়স 17, 18 বছর পূর্ণ হলে মেয়েটার বিয়ে দেবো, মেয়ের বিয়ে দেওয়ার পরে ছেলের বিয়ে দেবো। এ বুঝদার বেশি মার খাবে। এ কথা বুঝতে পারছেন না নাকি? নবী কি বলছে? ছেলে যদি সাবালক হয় বিয়ে দাও, মেয়ে যদি সাবালিকা হয়ে যায় বিয়ে দাও। যেটা আগে হবে সেইটা আগে করো। এর জন্য ওরে ঝুলিয়ে রাখলে ওই ঝোলার অবস্থায় যত গুনাহ করবে সব কার? বুঝতে পারেন আওয়াজ? সব কার? বাপ আর মায়ের মাথার উপরে চাপানো হবে। তুমি যাচ্ছ কোথায় মুরব্বি?
মুসলিম সমাজ আজকে কোন দিকে এগোচ্ছে? এই সব শিক্ষা গঠনমূলক আলোচনা স্টেজে আর নেই। এই গঠনমূলক আলোচনা স্টেজে আর না থাকার কারণে আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের মেয়েরা সব লাইনচ্যুত হয়ে গেছে। বাবা, সব লাইনচ্যুত হয়ে গেছে। এইসব ওয়াজ-নসিহত গুলো করতো কারা? মুজাদ্দিদুল জামান। এইসব ওয়াজ-নসিহত করতেন কে? বশির আল্লামা হুজুর। এইসব ওয়াজ-নসিহত করতেন কারা? পাঁচ হুজুর কিবলাগণ। এইসব ওয়াজ-নসিহত করতেন কারা? শাহ সুফি পীর আল্লামা আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। শিক্ষামূলক আলোচনা করতেন না? কিন্তু আর আছে সেসব আলোচনা নেই, সেসব আলোচনা নেই। ভাইরা আমার, সোনার চাঁদ মানিকেরা, সাবধান হন। আমি আপনাদের ভাই আয়াতে কারিমা রেখেছিলাম, কুল্লু মান আলাইহা ফান। মনে পড়ছে? কুল্লু মান আলাইহা ফান মনে পড়ছে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। মনে পড়ছে? মনে পড়ছে? আল্লাহ বলছে সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস করে ফেলবো, কেবলমাত্র আমি ইন্নানি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, একাই জিন্দা। একবার জোরে বলুন। জিবরাইল আলাইহিস সালামেরও মৃত্যু দেয়া হবে, আজরাইলেরও মৃত্যু দেয়া হবে, মিকাইলেরও আপনার মৃত্যু দেয়া হবে, ইসরাফিলেরও মৃত্যু দেয়া হবে, ফেরেশতারা সব শেষ হয়ে যাবে, প্রত্যেকের মৃত্যুর স্বাদ একবার করে চাকাবে। শুধু মৃত্যুর স্বাদ চাকবে না, কেবলমাত্র ইন্নানি আল্লাহ। একবার জোরে বলুন সুবহান, একবার জোরে বলুন সুবহান। আল্লাহর চোখের আড়াল যাবেন কোথায়? কোথায় যাবে বাবা? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের মসজিদ তৈরি করা আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোরের জলসা দেওয়া আল্লাহর দরবারে কবুল হবে না, সুদখোর যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ করা হবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, এ আমার নজরেরা, আল্লাহ মায়ান জানাল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে পরিষ্কার লিখছেন, কিতাবটার নাম হলো রুদ্দুল মুহতার। রুদ্দুল মুহতার কিতাবের ভিতরে পরিষ্কার ভাবে লিখছে, সুদখোরের কোন দান, সুদখোরের কোন দান মসজিদে লাগানো যাবে না, সুদখোরের কোন টাকা মসজিদে লাগানো যাবে না। যদি ওই মসজিদটা সুদের টাকা, সুদখোরের টাকায় নির্মাণ হয়, ওই মসজিদে সেজদা করাও জায়েজ নয়। অধিকাংশ জায়গায় মসজিদগুলো নির্মাণ হয়েছে বাবা হালাল হারাম দেখে নয়, অধিকাংশ মসজিদগুলো নির্মাণ হচ্ছে বাবা হালাল হারাম দেখে নয়, অধিকাংশ মসজিদগুলো চালনা করছে সব শরিয়ত বিরোধী মানুষগুলো। কথা বলছেন না কেন? কাঁচা না, পাকা পাকা। আর সুদখোরগুলো এত বুদ্ধি নিয়ে ঘুরছে বাপ, ওরা দেখলো একা কেন মরবো, সব কটা লেতাই মরবো, একা জাহান্নামে যাবো কেন, দে মসজিদে 1 লাখ টাকা, মসজিদে যা পাথর লাগবে সব সুদখোর দিয়ে দিয়েছে, দিও চুপ করে বসে দিয়েছে, সুদখোর চুপ করে বসে দিয়েছে, নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, রোজা করে, ও জানে তো আমার কিচ্ছু কবুল হবে না। শাহনাজ ভাইয়ের ওয়াজের মুখস্থ আছে, কথা বুঝতে পারছেন না কেন? এবার আমরা মুসল্লি গিয়ে ঠুকতেছি সুবহান রাব্বিয়াল আলা, ফেরেশতারা বলছে পালা। বুঝতে পারছেন না? সুবহান রাব্বিয়াল আলা, বুঝতে পারছেন না? শয়তান উপর থেকে বলতে তুই জোরে জোরে চালা শালা, কথা বুঝেছেন? নামাজ শেষ, ফেরেশতারা বলছে আল্লাহ কি দেবো? গোল্লা মারো, গোল্লা গোল্লা মারো, গোল্লা।
বাবা এই সুদখোরের কোন দানে, সুদখোরের কোন সোহবতে, সুদখোরের কোন জিনিসের উপরে আশা রেখে যদি কেউ পৃথিবীর জমিন থেকে মারা যায়, ওর ঠিকানাও হবে জাহান্নাম। আলোচনা সমাপ্ত করলাম। আমার শ্রদ্ধেয় ভাজন, যেহেতু আমি বড় মনে করি, আমার দাড়ি পেকে গেছে, ভার মনে হচ্ছে পাকিনি নাকি। ভার এখন দাড়ি পাখি, ঠিক আছে? ভার এখনো দাড়ি পাকিনি, আর আমার বলো 80% পেকে গেছে। ভাইয়ের বয়স কত? 52, আর আমার 36। কি সর্বনাশ হয়েছে রে বাবা, সব বদদুয়ায় পেকে গিয়ে। এরা মস করলে দুয়া পাওয়া যায় হারা, যে আসলে তা নয়। আমার আব্বা জানো খুব অল্প বয়সে চুল দাড়ি পাকা হয়েছিল। বাপের গুণ হয়তো আল্লাহ মাই দিয়েছে, কথা ঠিক না ভুল জোরে বলে বাবাজি। তো সুদখোরের কোন ইবাদত, সুদখোরের কোন দান, এর থেকে সাবধান হতে হবে। আল্লামা হুজুর বসে, আল্লামা হুজুর এবং দাদা হুজুর বলতেন, বাবা সুদখোরের সঙ্গে আত্মীয়তা করবে না, সুদখোরের সঙ্গে আত্মীয়তাও করা যাবে না। আল্লাহ বলতে কর কর কর, কোলাকুলি কর, দুটোরে একসঙ্গে সাবাড় করবো, ঢোক কবরে। সাবধান হন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার শ্রদ্ধেয় ভাজন হযরত হাফেজ মোহাম্মদ আলহাজ সাইফুল্লাহ সাহেব, আপনাদের চেনা মানুষ, কথা বুঝতে পারছেন? এখানে অচেনা বলতে কেউ নেই, সব চেনা, কথা ঠিক না ভুল জোরে বলে। তিনি ওয়াজ নসিহত করবেন সুখ্যাতির সঙ্গে, যথাযথ আল্লাহর অশেষ রহমত, সুখ্যাতির সঙ্গে ভাঙড়ে তিনি আছেন। মাঝে মাঝে আমি পালাই, কথা বুঝতে পারছেন না কেন? কারণ আমার ইচ্ছা নতুন নতুন আলোচক এখানে আসুক, কথা বুঝতে পারছেন না কেন? যে নতুন নতুন আলোচক, নতুন নতুন মুখ, আলেম ওলামা আসুক, তবে আকায়েদের মানুষগুলো আসুক। সেই জন্য আমি একটু সাইড নেই, এক জায়গায় বেশি দিন আমি কোনো মাহফিলে যাই না, এটা আমার খসলত। বাবাজি ওয়াজ নসিহত করবে, উঠবেন না। এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন জনাব আলহাজ হযরত হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব। আমি একবার নারা লাগাবো, আপনারা দেবেন না? শুয়ে পড়, ওইরকম করলে হবে না। বক্তা পাশে এসে গেছে, এলো আবার অন্য ধান্দা, বলছে চা খাই আমি একটু, তুমি বলো। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই না মসজিদে হবে এলান, একদিন তোমারই না
মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা মনে হচ্ছে কেটে গেছে। ওয়ালা আলি, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে বলো, জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আমার সোনার চাঁদ মানিকেরা, দীর্ঘক্ষণ আলোচনা করলাম। ভাষাগত ত্রুটি হলে, ব্যক্তিগত আঘাত পেলে আল্লাহর হস্তে মাফ করবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন ঈমানে তাকাতের উপরে আল্লাহ যেন সমাজে ইসলামের খেদমত করার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আর এই মিডিয়া ভাইদের বলছি, আচ্ছা এই গোপন তথ্য বলে একটা মিডিয়া কার? গোপন তথ্য মিডিয়া তোমাদের বলে দিয়ে গেলাম, খোঁজ নাও। আর তোমরা যারা মিডিয়া চালনা করছো, আমি তোমাদের ভাই হিসাবে বলছি, আখিরাতের দিকে খেয়াল করে। জলসা ছাড়ছো, বহু আলেম ওলামা বিভিন্ন ইউনিট তৈরি করছে, জানো তো, জলসা রেকর্ডিং করতে দিচ্ছে না, কিন্তু আমি ওই সেন্সিবিলিটির মানুষ নই। কিন্তু তোমাদের কাছে একটা আবেদন, কোন আলেমের, আমার শুধু নয়, কোন আলেমের ছবি দিয়ে তার পাশে কোনো মহিলার, সে বোরখা হোক কিংবা নাগনা মহিলা হোক, মহিলার কোনো ফটো দেবে না। নিষেধ করলাম, এটা কাবিরা গুনাহ, কিন্তু তোমরা জানো না, করে ফেলেছো, যেগুলো করেছো ওগুলো তুলে নেবে, নতুন করে ওতে আপনার করবে, ছেড়ে দেবে। আল্লাহ তোমাদের মঙ্গল বা তোমাদের জন্য আখিরাতের আল্লাহ যেন এর ওসিলা করে আল্লাহ কামিয়াবি হাসিল করার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। যেটা বলেছি বুঝতে পেরেছো? হেডিংটা দিলেই তো ভালো হয়। আর কোন জলসা বিতর্কিতমূলক কোন কথা বক্তব্য 2 ঘন্টার জলসা 1.5 ঘন্টার জলসা কেটে 7 মিনিট এনে ছাড়বে না, এটা খুব বড় ফিতনা। দাজ্জালের আগে এটা হচ্ছে সবথেকে বড় ফিতনা। আলেমে আলেমে দ্বন্দ্ব তৈরি করছে এই মিডিয়া, এগুলো করবে না। আল্লাহ রাসূল বললেন, যারা ফিতনা লাগায় এরা কিয়ামতের দিন আমার শাফাআত পাবে না। খুব ভালো করে বুঝো, সাবধান। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলো না আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। একবার নারা দেবেন। আমার ভাই এসেছে, আলেম ওলামাদেরকে বসিয়ে রেখে আলোচনা করা আমার এটা অভ্যাসের বাইরে, তবে আপনাদের অনুরোধে আর আমার ভাইয়ের পারমিশন পেয়েছি বলে একটু বললাম। তাকবীর দেন, নারায়ে তাকবীর। শুয়ে পড়, শুয়ে পড়, পরে তুললে হবে না, উচ্চ আওয়াজে তাকবীর দাও না, নারায়ে তাকবীর। আর জোরে বলো নারায়ে তাকবীর। জনাব আলহাজ হযরত হাফেজ মোহাম্মদ ভাই সাইফুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা কোথায় ছিল? এই ঘরপুর।